অনেক ভাই দাদারাই আজকাল মাছ খেতে চায় না। আজকে এই মাছের রেসিপিটা করলে অবশ্যই তারা খাবে। চলো কম ঝামেলায় দেখিয়ে দিই। জাস্ট 2 পিস কাতলা মাছ নিয়েছি। এবার এই কাতলা মাছগুলোকে একটা হালকা হাতে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। দেখো, আমাদের সেদিন অনেক রান্না, অনেক ঝামেলা থাকে, তাই কম ঝামেলায় মৎস্যমুখ করানোটা খুব দরকার। মাছ তো যে কোনো শুভ অনুষ্ঠানে করতেই হবে, আর এই মাছ যত তাড়াতাড়ি করা যায় এবং টেস্টি করা যায় ততই ভালো। এবার একটা আমরা গ্রেভিটার জন্য বানিয়ে নেব। নিয়েছি টক দই। এবার 2টো মাছের জন্য আমরা এরকম বাটির হাফ বাটি মতো টক দই নিয়েছি। দিয়ে দিলাম ধনে, জিরে, হলুদ আর গরম মশলা। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি না হয় মাছের রেসিপির নামটা নাই বা দিলাম, তোমরা এই রেসিপিটা করে খেয়ে দেখে আমাকে বলো তো রেসিপিটার নাম কি দেওয়া যায়। ভালো করে ফেটিয়ে নিলাম। এই হলো যা মশলা লাগবে না। এই যে ছোট ছোট হাত দেখছো, ওই যে এসে গেছে আমার রান্না করতে, ব্যাস সব রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। যাক, এবার তো রান্নাটা করতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এই 2টো মাছের জন্য একটাই জাস্ট পেঁয়াজ ছোট ছোট করে কুটে নিয়েছি। কোটার তো সেদিন দরকারই লাগে না, সবেতেই তো পেঁয়াজ রসুন, ওখান থেকেই না হয় একটু পেঁয়াজ নিয়ে নেবে। আর পেঁয়াজটা বেরেস্তার মতো করে একটু ভেজে নেবে। বেরেস্তা পুরোপুরি না করলেও জাস্ট এরকম লাল লাল কড়া কড়া হবে সেরকম ভেজে নেবে। এবার ওই তেলেতেই ওই যে মশলার পেস্টটা দইয়ের সাথে বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষতে থাকবে। তেল ছাড়লে গ্রেভির জন্য তারপর একটু জল দিয়ে দেবে, কিন্তু এটা শুকনো শুকনোই হবে, মাখা মাখা। ঝালের জন্য কিন্তু আমরা এখানে শুধুমাত্র গোটা লঙ্কা মানে শুকনো লঙ্কা সেটা ইউজ করেছি। বেশ ঝাল ঝাল হবে, মিষ্টি মিষ্টি হবে, টকটক হবে। এই ঝালটা বেরোনোর জন্য বেশ খানিকক্ষণ আমরা কিন্তু ফুটিয়ে নেব, যাতে লঙ্কা থেকে ঝাল বেরিয়ে আসে। আর নুন আর সামান্য চিনি এখানে দিয়ে দিলাম গ্রেভিটার জন্য। আর কিন্তু কিচ্ছু নয়, জাস্ট এই গ্রেভিটা ফুটে উঠলে আস্তে আস্তে করে এবার আমরা মাছগুলো ছেড়ে দেবো হালকা হাতে। মাছগুলোর সঙ্গে এই গ্রেভিটা ফুটে উঠলে এবং মাখা মাখা একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে, তখন কিন্তু আমরা এটা নামিয়ে নেব। তখন কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আর ওই যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা উপর থেকে ছড়িয়ে একদম শুকনো গা মাখা মাখা করে নিতে হবে। চলো তাহলে এটা বেশ খানিকক্ষণ হোক, আর তারপরে আমি এটাকে ঢেলে ডিশে পরিবেশন করে তোমাদের দেখাতে আসছি। এই রান্নাটা কিন্তু কেমন লাগলো সেটা কিন্তু করে খেয়ে আমায় জানিও অবশ্যই। দেখো, গ্রেভি ফুটে শুকনো হয়ে এলে কালারটা ঠিক এরকম হবে, যেন পুরো রাজকীয় স্বাদ। অল্প উপকরণে যদি এরকম একটা মাছের ডিশ তোমরা ভাই বা দাদাদের করে দাও, তাহলে কিন্তু তারা খাবেই খাবে। আজ তবে আসি, কেমন লাগলো অবশ্যই জানি।